এখন আমরা কথা বলবো একটা হিডেন জেম নিয়ে, যেটা নিয়ে আসলে অনেকেই কথা বলে না, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আরো বেশি কথা বলা উচিত। সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে আপনি যদি আন্ডারগ্র্যাড করতে চান তাহলে আপনার প্রোগ্রামসগুলো 3 থেকে 4 বছরের হবে, বাট মোস্টলি ইউনিভার্সিটিগুলো 3 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে এবং মাস্টার্সের জন্য আপনি 2 বছরের প্রোগ্রামগুলোতে এনরোল হতে পারেন। এখন যদি আমরা টিউশন ফিসের কথা বলি, তাহলে আপনি যদি আন্ডারগ্র্যাড করতে যান আপনার 25 থেকে 30 লাখ টাকা খরচ হতে পারে। নিউজিল্যান্ডের ভিসা প্রসিজার নিয়ে যদি কথা বলি, তাহলে আমাকে বলতেই হবে দ্যাট তাদের ভিসা প্রসিজার হচ্ছে কম্পারেটিভলি সবগুলো কান্ট্রি থেকে সিম্পল, এবং তাদের ভিসা ফি যেটা সেটাও খুবই কম। বাংলাদেশে যেহেতু কোনো নিউজিল্যান্ডের এমবেসি নাই, আপনাকে এই পুরো জিনিসগুলো অনলাইনে করতে হবে, এবং সেটার জন্য আপনাকে মূলত আপনার পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য আপনাকে ভিএফএস গ্লোবালে যেতে হবে, এবং ভিএফএস গ্লোবাল থেকে আপনি এই জিনিসগুলো ভেরিফাই করতে পারবেন। সেকেন্ড অফ অল, আপনার যে ডকুমেন্টের দরকার হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি, এবং আপনার ব্যাংকে 14 থেকে 15 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখাতে হবে যাতে আপনার লিভিং কস্ট আপনি পে করতে পারেন। নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি আপনাকে একটা স্কলারশিপের কথা বলি, সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি মেক শিওর করবেন যাতে আপনি আর্লি অ্যাপ্লাই করেন, মানে যেদিনে ওদের স্কলারশিপটা অ্যানাউন্স করে কিংবা রিলিজ হয় আপনি সেই দিনই কিংবা আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করার ট্রাই করবেন। সেটা হচ্ছে মানাকি নিউজিল্যান্ড স্কলারশিপ। এটা হচ্ছে তাদের একটা গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ, এবং এটা আন্ডারগ্র্যাড, মাস্টার্স এবং পিএইচডি তিনটাকেই কভার করে। এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। সো এটার ক্ষেত্রে আপনার লিভিং কস্ট, আপনার টিউশন ফিস, আপনার যত ধরনের যাবতীয় খরচ আছে সবকিছুই কভার হবে। বাট দ্য প্রবলেম ইজ এই স্কলারশিপটা অনেক কম্পিটিটিভ। সো আপনাকে যত আর্লি পসিবল তত আর্লি অ্যাপ্লাই করতে হবে, এবং আপনাকে মেক শিওর করতে হবে দ্যাট আপনার প্রোফাইলটা আসলে ওই পরিমাণ কম্পিটিটিভ, সো দ্যাট আপনি ওই স্কলারশিপটা পেতে পারেন। আমি নিউজিল্যান্ডের বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করে আপনাদের জন্য একটা পিডিএফ বানিয়েছি, যেখানে স্কলারশিপ ডিটেলস এবং সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো আমি ডিটেলসে লিখে দিয়েছি সেই পিডিএফে। সো আপনার যদি সেই পিডিএফটা দরকার হয়, এই ভিডিওর নিচে নিউজিল্যান্ড কমেন্ট করেন, আমি আপনাকে সেই পিডিএফটা পাঠিয়ে দিই।